নমস্কার বন্ধুরা, আমরা দুজনে চলেছি একটি গ্রামে বিয়ের বৌভাতের নিমন্ত্রণ রক্ষা করতে। আমরা টোটো করে যাচ্ছি এবং খুব মনোরম যাত্রা ছিল, তাই আপনাদের সঙ্গে ভাগ করলাম। অন্ধকার চারিদিক, দুদিকে ক্ষেত, গ্রাম, বড় রাস্তা পার করে আমরা পৌঁছালাম বিয়ে বাড়িতে। এবং বিয়ে বাড়িটা একদম আগেকার সময়ের বিয়ে বাড়ির কথা মনে করিয়ে দেয়। এখনের বিয়ে বাড়ির সঙ্গে কিছুটা হলেও পার্থক্য পাবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, বউ ভাতের গেট সাজিয়েছে দেখুন, তাল পাতার পাখা এবং তার মাথার উপরে কনের টোপরটা দেওয়া, মুকুটটা দেওয়া অ্যাকচুয়ালি, এবং ভিতরে সকলে বসে আছে চেয়ার পেতে দেওয়া, এবং নিজের বাড়িতে করা, কোনো লজে নয়। সব গ্রামের মানুষরা এসছেন, একটা গ্রাম এলাকা, এবং সুন্দর করে প্যান্ডেল করে সাজিয়েছে। আমি এবং সুদেষ্ণা দুজনে গিফট দিয়ে আসার পর কফির লাইনে দাঁড়িয়েছিলাম। লাইন বলছি কারণ জায়গাটা খুবই ছোট্ট এবং মানুষজন প্রচুর বেশি, 400-450 শুনলাম যে লোক হয়েছে। ফুচকার কাউন্টার করেছে যেখানে সবাই ফুচকা খাচ্ছে, এবং গ্রামে ফুচকাটা এখনও খুব ভালো চলে। আমাদের যেমন স্টার্টারে বহুবিধ এখন নতুন নতুন পদ যুক্ত হয়ে গিয়েছে, কিন্তু এখানে একমাত্র ফুচকাই হলো মুখ্য আকর্ষণ, আর কফি আর চিকেন পকোড়া। আগে যেমন কফির সঙ্গে নিমকি বিস্কুট দেওয়া হতো বিয়েতে, সে কথা মনে পড়ে গেল। এবং গোপাল ভাঁড় সেজেছে একজন। সামনে এগিয়ে যাচ্ছি, দেখুন কোণে বসে আছে বউ, এবং বউয়ের বসার জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে। স্টেজ, যেখানে নিচে ক্যামেরাম্যান ছবি তুলছে এবং বউ উপরে দাঁড়িয়ে সকলের সঙ্গে ছবি নিচ্ছেন। সঙ্গে আছে তার বাপের বাড়ির লোকেরাও চলে এসছে, অর্থাৎ কন্যাযাত্রীর প্রবেশ হয়ে গিয়েছিল এই সময়। আর লোকজনের ভিড় আস্তে আস্তে বাড়ছে। সময়টা হবে 9:30 থেকে 10:45 টাইম, এরকম সময়। এই যে গোপাল ভাঁড়, আমরা আধ ঘন্টার মধ্যেই ডিনার শেষ করেছিলাম, কারণ আমাদের ফিরতে হতো অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টার মতন টোটো করে আসা। বুঝতেই পারছেন অনেকটাই রাস্তা। এখানে আমরা ছবি তুলেছিলাম, সুদেষ্ণা যাচ্ছে ছবি তোলার জন্য, তো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। তারপরে পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, করিডোরটা, সেখান দিয়ে আমরা গিয়ে খেতে বসেছিলাম রাতের তারা যে খাবারের ব্যবস্থা করেছিল বিয়েবাড়িতে, সেখানে। খাবার পদগুলো খুবই ইন্টারেস্টিং লাগবে। কিছু জিনিস যেগুলো একেবারেই হারিয়ে যেতে চলেছে, সেগুলো এখনও 2-1টা বজায় রেখেছে। আমরা এখানে খেতে বসে গিয়েছি। ভাত, ডাল এবং বেগুনি, যেটা একদমই হারিয়ে গেছে, বেগুনি বিশেষ করে। এখন কাটলেট চলে এসছে, সেখানে বেগুনি আছে, তবে সার্টে ছিল, চিকেন সার্টে, এবং ওটা খুবই ভালো ছিল। সুদেষ্ণা দুটো নিয়েছিল চিকেন সার্টে, খেতে খুব ভালো ছিল। এবং দেখুন, আগেকার সময় বাবা জেঠুরা যেভাবে বসাতো, এনে এনে প্যান্ডেল করা থাকতো, বসে পড়ুন আপনারা, আর দেরি করবেন না, কন্যাযাত্রী চলে আসবে, ভিড় বেড়ে যাবে, সেরকম ধরনের কথাবার্তা শুনলাম। একটা আন্তরিকতার ছোঁয়া ছিল। চিকেন সার্টেটা একটু টক ভাবটা বেশি ছিল, সসের পরিমাণটা বেশি দিয়েছে। তারপরে আপনার ক্যাটারারটা দেখলাম, যারা ক্যাটারিং করেছে একেবারেই মানে নিজস্ব আপন গ্রাম্য মানুষরা যেভাবে পরিবেশন করতো বাড়ির সবাই মিলে একসঙ্গে, সেরকমই ধরনের কোনো রকম অতিশয্যের ব্যাপার নেই। তারপরে গরম গরম বেগুনি চলে এলো, এবং বেগুনি, লেবু, চিকেন সার্টে, তারপরে গরম ভাত চলে এসছে, গরম ভাত দেওয়া হচ্ছে। চালটা ঝুরঝুরে ছিল, ভাতটা খুব শক্তও বলবো না আর খুব নরমও বলবো না। এরপর মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেটা দেওয়া হয়েছে। যে মুগ ডাল আসছে, আমার মুগ ডালটা বেশ ভালো লেগেছিল, তাই আমি 2বার নিয়েছিলাম। খুব সুন্দর খাবার, সিম্পল, এবং খুব বেশি যেমন মাংসের মধ্যে একটা উৎকট গন্ধ পাই, আমরা খেতে পারি না। তার মধ্যে আতর মেশানো থাকে, আজিনামোটর দেওয়া থাকে, এইসবের কোনো ব্যাপার না। খুব সাধারণ খাবার, কিন্তু খুব ভালো খাবার। তারপরে আপনার মাছ এসেছিলো, কাতলা মাছ ছিল। পেটি দেখে সুদেষ্ণা নিয়েছিল, এবং আমিও
একটি পেটিরই পিস পেয়েছিলাম। বসে খেয়ে গ্রাম্য শান্তি উপভোগ করেছিলাম। সাধারণ, সুন্দর, মিষ্টি এরকম একটা দুটো বিয়ে শীতকালে হওয়া প্রয়োজন, মনও ভালো হয়ে যায়। তারপরে দেখুন এই যে কাতলা মাছটা আমি ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর। কোনো মানে বলবো না বাসি মাছ, ছিবড়া কোনো ভাব নেই, একেবারে সুন্দর নরম এবং ভালোভাবে হয়েছে মাছটা। ঝোলটাও ভালো ছিল। ও একটি সাটে নিয়েছিল এবং স্যালাডটা দিয়েছিল মাছ যখন আমরা খাচ্ছি তখন, সাটের সঙ্গে নয় বা প্রথমের খাবার নয়। তারপরে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল এবং চিকেন কষাটা একটু গ্রেভি হয়ে গেছিলো, কষা বলা যায় না, ঝোলের পরিমাণটা বেশি ছিল। তারপরে কন্যাযাত্রীর সবাই একটু নাচ গান করছে এবং বাড়ির লোকেরা মিলে। ওই সময় সুদেষ্ণা ক্যামেরাটা ধরলো এবং সেই জায়গাটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। এরপর আমাদের চলে আসার পালা। আমরা বেশি সময় নিইনি, কারণ আমাদের বাড়ি ফিরতে প্রায় 11:15-20 হয়ে গেছিলো। রাস্তাটা তো নির্জন, তাই আর দেরি করিনি আমরা। শুদ্ধি হিসেবে হাজমোলা দিয়েছিল, হাজমোলা লজেন, এবং আমার মিষ্টিটাও বেশ ভালো লেগেছিলো, খুব সুন্দর খেতে ছিল। তারপরে আমরা একটা কফি খেয়ে দুজনে রওনা দিলাম সেই টোটো করে নির্জন রাস্তা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।